বজবজে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আক্রান্ত হওয়ার ঘটনার প্রতিবাদে মালদায় পথে নামল বিজেপি যুব মোর্চা। বিক্ষোভ কর্মসূচি পালন করল শুক্রবার। বিক্ষোভ কর্মসূচি পালন করল শুক্রবার। কর্মসূচি পালনের ছবি নজরে এলো মালদা শহরের ফোয়ারা মোড়ে। এদিনের এই আন্দোলনের নেতৃত্ব দেন বিজেপি যুব মোর্চার নেতা শুভঙ্কর চম্পটি ও বিশ্বজিৎ রায়। এদিন তাদের নেতৃত্বেই বিজেপি যুব মোর্চার সদস্যরা ফোয়ারা মোড়ের রাজপথে বিক্ষোভ দেখান। বজবজে তৃণমূলের হারমাদ বাহিনীর হাতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে হেনস্থা, গালিগালাজ এবং তার গাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান। সেই সঙ্গে গোটা ঘটনার প্রতিবাদে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল দাহ করে জোরদার বিক্ষোভ দেখান। আপনারা সকলেই জানেন, গতকাল আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উনি বজবজে আক্রান্ত বিজেপি কর্মীদের দেখা করতে যাচ্ছিলেন। সেখানে তৃণমূলের সন্ত্রাস বাহিনী, হারমাদ বাহিনী সুকান্ত মজুমদারের উপর আক্রমণ করে, গালিগালাজ করে এবং তার গাড়ি ভাঙচুর করে। এই তৃণমূল কংগ্রেস তার শিক্ষা দীক্ষা, তার নীতি এটাই। কারণ যে দলের নেত্রী, তার মুখ্যমন্ত্রী আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী গালিগালাজ করতে পারে, কটূক্তি ভাষা ইউজ করতে পারে, সে দলের মুখ্যমন্ত্রী যে নোংরামো করতে পারে, সেই দলের নেতা কর্মীরা এর থেকে ভালো কিছু করতে পারে না। আমরা প্রতিবাদ জানাচ্ছি, আমরা ধিক্কার জানাচ্ছি কালকে যে ঘটনা ঘটিয়েছে, তারই প্রতিবাদে আজকে আমরা ভারতীয় জনতা যুব মোর্চা স্থানীয় ফোয়ারা বিক্ষোভ প্রমাণ করছি। বজবজে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে নিগ্রহের প্রতিবাদে শুক্রবার পুরাতন মালদায় আন্দোলন করল বিজেপি। আন্দোলনের অঙ্গ হিসেবে বিজেপির পক্ষ থেকে পথ অবরোধ কর্মসূচি পালন করা হলো মঙ্গলবারই বুলবুলি মোড়ে। এদিনের এই অবরোধে নেতৃত্ব দেন বিজেপির উত্তর মালদার সাধারণ সম্পাদক স্নেহাংশু ভট্টাচার্য, বিজেপি মহিলা মোর্চার নেত্রী ছন্দা চৌধুরী, বিজেপির পুরাতন মালদা নগর মণ্ডল সভানেত্রী বাসন্তী রায় সহ অন্যান্যরা। তারা সকলে মিলে দলীয় কর্মীদের নিয়ে বজবজের ঘটনার প্রতিবাদে তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। ধিক্কার জানান রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে। জানেন, গতকাল আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপর তৃণমূলের যে অত্যাচার, তৃণমূলের যে অপশাসনের যে সংস্কৃতি, তৃণমূলের ক্যাডারদের দ্বারা নিগৃহীত হয়েছে আমাদের রাজ্য সভাপতি, তার প্রতিবাদে আমরা রাজ্য জুড়ে আজকের এই পথ অবরোধ কর্মসূচি পালন করছি পুরাতন মালদা নগরে। আমরা পশ্চিমবঙ্গ মানুষকে এই বার্তা দিতে চাই, আগামী যে আমাদের বিধানসভা ভোট, সেই ভোটে এই পশ্চিমবঙ্গের এই অত্যাচারিত সরকার, অশিক্ষিত সরকারকে সরিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে আগামী 26শে বিধানসভায় ভোট দিতে অনুরোধ করছি। এই বার্তা আমরা আজকের এই পথসভার মাধ্যমে মানুষকে দিতে চাই। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে নিগ্রহের প্রতিবাদে শুক্রবার বিজেপির আন্দোলন চোখে পড়ে মালদার গাজলেও। বিজেপি নেতাকর্মীরা মিলে গাজল বামনগোলা মোড়ে 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। অবরোধে নেতৃত্ব দেন গাজলে বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন ও বিজেপির উত্তর মালদা সভাপতি প্রতাপ সিং। তাদের নেতৃত্বে বিজেপি নেতাকর্মীরা পথ অবরোধ করে জোরদার বিক্ষোভ দেখান। বিজেপির রাজ্য সভাপতিকে নিগ্রহের প্রতিবাদে রাজ্যের তৃণমূল দল ও সরকারের কড়া সমালোচনা করেন। তিনি দলীয় কর্মীদের সঙ্গে আর দেখা করতে গেছিলেন, আর সেইখানে রাস্তার মাঝে তৃণমূলের হারমাদ বাহিনী, গুন্ডা বাহিনীরা পুলিশের সামনেই আর কেন্দ্রীয় মন্ত্রীর উপর একটা আক্রমণ চালায়, বোতল, লাঠি আরো নোংরা জিনিসপত্র আর তার দিকে ছুড়েন। পুলিশের সামনে এই ঘটনাগুলি ঘটে। আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক সৈনিকরা মাননীয় রাজ্য সভাপতির এই এহেন অপমান আমরা সহ্য করতে না পারিনি। পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে আর প্রতীকী পথ অবরোধ হয়েছে। আমরা জনগণের, সাধারণ মানুষের হয়রানির কথা মাথায় রেখে আর প্রতীকী আর আমাদের আন্দোলনের ডাক দিয়েছিলাম, পথ অবরোধের ডাক দিয়েছিলাম। মাত্র 30 মিনিটের জন্য আমরা এই প্রতীকী পথ অবরোধ করেছি। আগামী দিনে মমতা ব্যানার্জির আর এই জেহাদিদেরকে আমরা আর আজকে হুঁশিয়ারি দিতে চাই, যদি এহেন অপরাধ আগামী দিনে বিজেপি কর্মীদের সঙ্গে হতে থাকে তাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলনে নামবো এবং গোটা পশ্চিমবঙ্গকে আমরা স্তব্ধ করে দেবো।